আবহাওয়ার তাজা আপডেট। উধাও শীতের আমেজ, পশ্চিমী ঝঞ্ঝায় থমকে গেল উত্তরে হাওয়া। রাজ্যে ক্রমশই কমছে ঠান্ডা, বাড়ছে তাপমাত্রা। কেমন থাকতে চলেছে এ সপ্তাহের বাকি দিনগুলির আবহাওয়া দেখে নিন এক নজরে। পশ্চিমী ঝঞ্ঝায় উত্তরে হাওয়া থমকে গিয়েছে। আপাতত শীতল উত্তরে হাওয়া বইছে না রাজ্যে। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে বিপরীত ঘূর্ণাবর্ত, জলীয় বাষ্প ঢুকছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। উষ্ণ মকর সংক্রান্তির পর এবার উষ্ণ সরস্বতী পুজোর ইঙ্গিত দিয়েছে আবহাওয়া বিজ্ঞানীরা। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই ওপরে রয়েছে এবং দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস ওপরেই রয়েছে। বর্তমানে দক্ষিণবঙ্গ জুড়ে দিনের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। তারপর আগামী দিন দুয়েকে তাপমাত্রা আরও বাড়তে চলেছে দিনে ও রাতে। পরপর 2 থেকে 3 দিনে এরকমই আবহাওয়া বজায় থাকবে, তেমন কোনো পরিবর্তনের পূর্বাভাস নেই। আগামী কয়েকদিনে শুষ্ক আবহাওয়া থাকবে, বৃষ্টির কোনো পূর্বাভাস নেই এই মুহূর্তে। উত্তরবঙ্গে আগামী 48 থেকে 72 ঘন্টায় এই একই রকমেরই আবহাওয়া বজায় থাকবে। তারপর থেকে পরবর্তী 2 থেকে 3 দিনে তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। শীতের আমেজ ক্রমশ কমছে উত্তরবঙ্গেও। পশ্চিমী ঝঞ্ঝা পাস করার সময় দার্জিলিং, কালিম্পং এবং সিকিমের আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে। এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। কলকাতায় আজ সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়েছে। শীতের আমেজ কলকাতা শহর থেকে ইতিমধ্যেই উধাও হয়ে গিয়েছে। সরস্বতী পুজোর দিন সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যেতে পারে বলে এদিন জানিয়েছে আবহাওয়া বিশেষজ্ঞরা। এদিকে আজ কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা 18.5 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। গতকালের তুলনায় এই তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রা গতকালে থাকা 28 ডিগ্রি সেলসিয়াস থেকে আজ 29 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। আজ বাতাসের সর্বোচ্চ জলীয় বাষ্পের পরিমাণ থাকবে 92%। সর্বনিম্ন পরিমাণ থাকতে পারে প্রায় 59%-এর আশেপাশে। অন্যদিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতে। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে আগামী শুক্রবার নাগাদ। রাজস্থান ও সংলগ্ন এলাকায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত, যার জেরে আগামী 24 ঘন্টায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং উত্তরপ্রদেশে। তারপর আগামী 48 থেকে 72 ঘন্টায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ব্যাপক বৃষ্টি এবং তুষারপাত হতে পারে জম্মু ও কাশ্মীর, মুজাফফরাবাদ এবং হিমাচল প্রদেশে। উত্তরাখণ্ডেও বৃষ্টিপাত এবং তুষারপাতের পূর্বাভাস রয়েছে। আগামী 24 ঘন্টায় জম্মু কাশ্মীর এবং মুজাফফরাবাদে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। হিমাচল প্রদেশেও শিলাবৃষ্টি হতে পারে এবং আজ উত্তরপ্রদেশেও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রদেশ এবং রাজস্থানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার জেনে নিন কেমন থাকবে বাংলাদেশের আবহাওয়া। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অস্থায়ীভাবে অংশত মেঘলাকাশ সহ সারা দেশে আজ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা